উচ্চ মাধ্যমিকের পরে কি নিয়ে পড়বে? এরপর তো পড়াশোনার কোনো প্ল্যান নেই, এরপর আমার মানে বিয়ে করতে হবে সোজা কথা। সোজা এখন বিয়ে করে সংসার ধরবো আমি, আর কোনো ব্যাপার। হ্যাঁ এরকমই আমার কাছে। এই ছেলেটি একদম সঠিক কথা বলেছে, কেননা এই বয়সে একটা বউ না থাকলে এই জীবন রেখে আর কি লাভ। এই ছেলেটির পড়াশোনার কোনো আর মানেই হয় না, তারে কি করতে হবে, একটা বিয়ে করতে হবে। যাই হোক, সাব্বাস, এই ছেলেটির সাথে আমি একমত। যে জীবনে বউ নেই সে জীবনে পড়ালেখা করে কি হবে? তো কিনতে চাচ্ছেন আপু? কারণ আমরা ওর বিগ ফ্যান, সারাদিন মোস্তাকের ভিডিও দেখে। আমি মাঝে মাঝে এমন সব কাজ করি, ও বলে যে আমি ক্লাস 2 এর বাচ্চা, আমি হচ্ছে তিশা, আর ও নিজেকে তখন মোস্তাক। साला ये दुख का खत्म नहीं होता बे। কথা শুনছিলাম, কে যেন বলছিল যে আমরা সবাই ছ্যাঁকা খাওয়া। আমি বলেছি আমি জি একটাই খাইছি আমি, তো এটা 3 বছর আগের কাহিনী। এই ভালোবাসা দিবসে তাকে উদ্দেশ্য করে আপনি কি বলতে চাইবেন? ফ্যামিলি প্রবলেম যেগুলো আছে শেষ হইলে অবশ্যই যাতে যোগাযোগ করে আবার আগের মতো হওয়ার চেষ্টা করবো। মানে আপনি এখনো আশায় আছেন? জি আমি অবশ্যই আশায় আছি। উনি কি আপনার বন্ধু? হ্যাঁ আমার ফ্রেন্ড। আচ্ছা, উনি ওই যে মেয়ের আশায় আছে এর পাশাপাশি অন্য কোনো মেয়ের সাথে লাইন মারে? না আসলে কি ব্যাপারটাও ভালোবাসে, একজনকে পছন্দ করে আরেকজনকে বিয়ে করবে, একজনকে আর মায়ের টান ভালোবাসে আরেকজনকে। ভাই দেখছেন নাকি অবস্থা? এই ছেলেটি ছ্যাঁকা খাওয়ার পরেও কিন্তু এখনো অপেক্ষায় আছে যে এই ছেলেটিকে আবার যেন তাকে নক দেয় এবং কি আগের মতো সবকিছু ঠিকঠাক হয়ে যায়, মেয়েটি যেন এই ছেলেটির কাছে ফিরে আসে। এবং কি আপনারা যাতে ক্যামেরার সামনে আপনার কোনো বন্ধু বা বান্ধবী থাকলে অবশ্যই সাবধান হয়ে যাবেন, কেননা আপনাকে এক হাত বাস দেওয়ার জন্য অলরেডি কিন্তু তারা প্রস্তুত থাকে। এবং কি এই ছেলেটির ফ্রেন্ড কি বললো যে বিয়ে করবে একজনকে, পছন্দ করবে একজনকে, ভালোবাসবে আর একজনের সাথে। অলরেডি কিন্তু ছেলের মান সম্মানটি একবারে দিয়ে দিচ্ছে। যাই হোক, এরকম বন্ধু কার কার আছে অবশ্যই কমেন্টে মেনশন করে দিবেন। আমার কাছে আসলে এই নামগুলো একটা বিরক্তিকর ব্যাপার। এদের থেকে শিক্ষণের কোনো কিছু মনে করতেছে, এদের কোনো কিছু বই যদি মানুষ কিনে আমার মনে হয় এটা সমাজের জন্য খারাপ। কারণ এই একটা লোক যে বিয়ে করছে একটা 60 বছরের লোককে, এটা শিক্ষণের কোনো কিছুই না, এটাকে আসলে ভালোবাসা বলে না। আসলে মেয়েটার উদ্দেশ্যে এটাই বলবো, যে মেয়ে নিজেকে নিজের বাবা মাকে ভালোবাসতে পারে না, সে অ্যাটলিস্ট কোনো ছেলেকে বা একটা বুড়া বাচ্চাকে সে কিভাবে ভালোবাসবে, আমি সেটাই আসলে বুঝি না। দেশের সবচেয়ে ধনী ব্যক্তিকে? সবচেয়ে ধনী ব্যক্তি বর্তমানে তো আমি, কারণ আমার বাচ্চা। মায়ের কাছে সন্তানের সবচেয়ে বড় সম্পদ এর থেকে আর কি হতে পারে? সত্যি এই মাটিকে অনেক স্যালুট জানাই, কেননা সে তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে সবচেয়ে থেকে এই পৃথিবীতে ধনী কে, আর এই মাটি কি উত্তর দিয়েছে যে সে নাকি এই পৃথিবী থেকে সবচেয়ে বড় ধনী। সত্যি আমি তার কথায় অনেক মুগ্ধ হয়েছি। আসলে একজন মায়ের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সন্তান। যাই হোক, এই মাটিকে অনেক স্যালুট। আমাকে হারাতে দিও না, আমি হারিয়ে গেলে তোমাকে আমার মতো করে কেউ চাবে না। যদি কখনো দেখো আমি দূরে চলে গিয়েছি, তাহলে তুমি বুঝে নিও যে তোমার ব্যবহার আমাকে দূরে সরিয়ে দিয়েছে। তুমি ভেবো না যে আমি তোমাকে আর ভালোবাসবো না, আমি দূর থেকেও ভালোবাসতে পারি। তোমার আর আমার হতে হবে না, তুমি যাকে ভালোবাসো তারই হো। কিসের এত প্রেম? সোজা বিয়ের অফার দাও, আমি রাজি আছি। একজন পুলিশ হয়ে যদি একটি মেয়ের কাছে যদি নিরাপত্তাহীনতায় ভুগে, তাহলে এরকম পুলিশে চাকরি করে কি লাভ? আসলে গভর্নমেন্টের উচিত এরকম মেয়েদের থেকেও পুলিশ রেহাই পাচ্ছে, তাদের দিকে একটু নজর দেওয়া। তো আপনারা কি বলেন? কোন জিনিসটা গরুর পিছনে থাকে, মহিলাদের আগে থাকে। প্যারি সমাজ গই মহিলাদের রমন কি কিছু আমার মাথায় যেটা এটা আমার মাথায় যেটা। প্রথমে বলে নিচ্ছি যে তাকে কিন্তু খারাপ মাইন্ডে নেওয়ার মতো কিছুই নেই, কেননা প্রশ্নটি ভালোই উত্তর হবে এবং কি প্রশ্নটি তো আপনারা শুনতেই পেলেন। আপনারা এতক্ষণ গেস করতে পেরেছেন যে প্রশ্নটির উত্তর কি হবে, কিন্তু যারা যারা এই উত্তরটি দিতে পারতেছেন না আমি তাদেরকে বলতে নেই, ডাব্লিউ কাউ আর উমেন। তো হয়ে গেছে, এখন তোমাকে পেলে দিতে পারবো না। আমি একটু ঘুরে আসি ক্লাব থেকে। কয় যাও? হ্যাঁ ডিরেক্ট আমি ক্লাব থেকে এখানে আসছি, কুমিল্লার জন্যই আসছি। বলছে যে ঠিক আছে তোমার যেটা ভালো লাগে তুমি ওইটাই করো। আলহামদুলিল্লাহ কবুল বলেন বলেন।
বলেন 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 আলহামদুলিল্লাহ